ওয়াজ তো কেবল শুরু নাকি শেষ করে দেব? মন খারাপ করছেন আপনারা? আমি কিন্তু একটু কথাবার্তা ব্যতিক্রম না বললে তো আবার হবে না। আপনারা জানেন শুধুমাত্র চুপ করে কথা বলে রাবিয়া বসরি ফাতেমা কিসসা কাহিনী বলে গেলে লাভ আছে? হক কথা বলতে হবে মুখের মধ্যে। যদি আমরা ফাঁসির মধ্যে যাই, আগুনে পড়ে গুলি করে মেরে ফেলা, তাও আমাদের ভালো। একমাত্র আল্লাহ কুদরতি পার নিচে সিজদা দিব যদি দিতে হয়, অন্য কোন মুশরিক কাফের বেঈমান নাস্তিকের পার নিচে মাথা নত করতে আমরা রাজি নই। কথা কোন ঠিক কিনা? السلام عليكم ورحمة الله وبركاته. إخلاص السيد والمراد الهداية والتشفيق جبت شمال ظهر على التوفيق. الله جل وعلا شكرا لكم ولجواب الله آمين. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان ما فضله على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال رسول الله صلى الله عليه وسلم قال إذا مرتم برياج الجنة فرضوا قال ما رياج الجنة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محمد درود الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم محمد كلمة لا إله একটু পিছনে হটে দাও সকলে দিল থেকে অন্তরের স্থল থেকে পড়বো আল্লাহকে খুশি করার জন্য একটু পিছনে প্লিজ দয়া করে একটু সামনের কিছু ফাঁকা জায়গা পুরো একটু হরকত করি বাপবর্ষের মানুষ মুরব্বী মানুষ আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না ছোট ছোট বাচ্চা ইয়াং জেনারেশনের যুবক ভাই চলে আসো তো ভাইরা দেখি হ্যাঁ মুরব্বীদের বলছি না আপনারা চলে আসো ফাঁকা জায়গা পূরণ কেউ আমরা দাঁড়িয়ে থাকবো না সকলে বসে পড়ি এটা জান্নাতের বাগান অনেক আলেমুলামা আছে সুন্দর শৃঙ্খলা পরিবেশটা আমরা ঠিক রাখি ওখানে একটু ফাঁকা আছে প্লিজ দয়া করে পূরণ করুন একটু হরকত করুন মোহাম্মদ কালামা পড়ি লা কেউ জবান বন্ধ রাখবেন না লা ইলাহা গাহে বুলবুল বাগিচারই ওই নামেতে কি মধুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মরণ কালে বুঝিতে পারবি সকলে বলি মরণ নবীজির কালিমার কেমন গুণ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ লা ইলাহা সকলে মহব্বতে লা ইলাহা Allah 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 La ilaha illallah محمد رسول الله شكرا بالله الحمد لله চৌহদ্দি টোলা ঈদগাহ ময়দান চাঁপাইনবাবগঞ্জ ঐতিহ্যবাহী জেলার অন্তর্গত 2 দিন ব্যাপী দ্বিতীয়তম বার্ষিক ইসলামী জালসা দেওয়ার মাহফিল উক্ত মাহফিলের যিনি সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ হাবিব রব্বানী সাহেব ইমাম ও খতিব চৌহদ্দি টোলা কেন্দ্রীয় জামি মসজিদ আল্লাহ তাআলা ওনার হায়াত তৈয়বা দান করুন জোরে বলে আল্লাহুম্মা আমিন মাহফিলে যিনি প্রধান অতিথি অত্যন্ত ধর্মপ্রাণ ভাই আলেম ওলামা শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মোহাম্মদ সাদিকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ব্যবস্থাপনা এবং পরিচালক আদর্শ গুরু আল্লাহ অনেক কোনো ফ্যামিলি এবং ব্যবসাকে কবুল করুন জোরে বলে আল্লাহুম্মা আমিন মাহফিল বিশেষ অতিথি মোহাম্মদ কামাল আহমেদ রাজু কাউন্সিলর 4 নং ওয়ার্ড আরো বিশেষ অতিথি বৃন্দ মঞ্চ বিশিষ্ট হযরতুল উলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরহেজগার মুরব্বি বাবাজিরা বন্ধু সমতুল্য যুবক ভাইরা পদ্মনিশীল মা লাখ কোটি শুকরিয়া সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহু দরবার যিনি আমাদেরকে অসংখ্য মানুষের কাছ থেকে যাচাই করে বাছাই করে ছাঁটাই করে শয়তানের ওয়াসওয়াসা মায়াজাল বেড়াজাল থেকে হেফাজত করে অত্যন্ত নেক নজরে তাকে সশরীরে সুস্থ অবস্থায় বাসার থেকে বের হয়ে এরকম একটা জান্নাতি পরিবেশ জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে অন্তরের স্থল থেকে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক আকাদের ইমানদার তাজেদার মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবী নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত মানব জাতির নেতা এবং সমস্ত নবীদের সরদার করে আল্লাহ তাআলা যিনিকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি আপনাদের দোয়া আল্লাহ তাআলা অনেক সুস্থ রেখেছে সুস্থ অবস্থা আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি আর যে সুস্থতা আমি আছি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাআলা আমাকে হায়াত দান করেন এটার শুকর আদায় কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও শেষ করতে পারবো না আল্লাহু আকবার আচ্ছা এখানে আসার তৌফিক দান করেছেন কে আমরা কি নিজে ইচ্ছা করে এখানে আসতে পারছি কোন প্রশাসন জোর করে ধমক দিয়ে পিটে কি আমাদের এখানে আসছে আল্লাহর রহমত ছাড়া এখানে কেউ আসতে পারে না আল্লাহর রহমত ছাড়া হাফেজ হতে পারে না আল্লাহর অগণিত রহমত ছাড়া বান্দা ইলম হাসিল করে শাইখুল হারি মুফতি মুহাদ্দিস আলেম হতে পারে না কথা কোন ঠিক সব হতে পারে কিন্তু আল্লাহর রহমত ছাড়া মক্কা মদিনাও আল্লাহ তাআলা তাকে কবুল করবে না যদি আল্লাহ নেক নজরে না তাকায় কথা কোন ঠিক জীবনে মাহফিলের প্রধান অতিথি সভাপতি বহু দেখেছেন আজকে যেটা পাশে বসে একটা ব্যতিক্রম মানুষ আজকে আপনারাও দেখলেন আমিও দেখলাম আসলে খুব ভালো লাগলো এইরকম কথা প্রত্যেকটা মাহফিলে যদি হয় যে হ্যাঁ আমার ইন্ডাস্ট্রি মিল কারখানার মধ্যে বাধ্যতামূলক নামাজের ব্যবস্থা করতে হবে এতে ব্যবসায়ী আল্লাহ তাআলা বরকত দিবে রিজিকের মালিক কে আলহামদুলিল্লাহ মানুষ তো সদর ওনাকে বরণ করবে এটা তো ভালো কথা কোন ঠিক কিনা উনি একজন কোটিপতি মানুষ এই যে আসছেন তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছেড়ে আপনাদেরকে ভালোবেসে কথা বলেন ঠিক কিনা পুরা বাংলার জমিনে ভাইয়ের মতো যত ব্যবসায়িক আছে আল্লাহ এই কারখানার ভিতরে প্রত্যেকটা শ্রমিককে তুমি বাধ্যতামূলক নামাজের আইনটা চালু করা তৌফিক দান করে জোরে বলে আল্লাহুম্মা আমিন আরেকবার জোরে বলে আল্লাহুম্মা আমিন কি চাই আমরা আজকে বলে হুজুর হুজুরের দ্বারা কি হবে হুজুরের হাতে আছে কি দিয়েছেন আপনারা কোনো পাওয়ার নাই যারা কোটিপতি লিম্প্রাস্টিং কারখানার মালিক তাদেরই তো সবকিছু চলে তারাই যদি এরকম একটু মেহনতের মাধ্যম দিয়ে এগিয়ে যায় আলহামদুলিল্লাহ দেখবেন অটোমেটিক এক বছরের ভিতরে মসজিদমুখী আল্লাহওয়ালা এরপরে ইমানদার মুত্তাকিন পরহেজগার লোকের কোনো অভাব বাংলার জমিনে হবে না কথা কোন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আপনারা কথা বলবেন আমার 40 থেকে 45টার মতো মাহফিল শুধুমাত্র তাম বাংলাদেশে যত প্রোগ্রাম 6 মাস করি 45টা মাহফিল এই চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে আলহামদুলিল্লাহ অলরেডি 15-16টা হয়েছে সামনে 23, 24, 25, 27, 29 আবার আসবো আল্লাহ তাআলা কবুল করুক আপনারা ঐতিহ্যবাহী জেলার একটা লোক পুরা বাংলার জমিনে 64টা জেলা ঘোরার লোক আমি জানি যেখানে যে প্রত্যন্ত ঘন অঞ্চল ভাই বাসা কোথায় কোন সেক্টরে চাকরি করে চাঁপাইনবাবগঞ্জ এখানে ব্যারিস্টার আইনজীবী উন্নত শিক্ষিত মানুষ এরপরে অনেক টাকাওয়ালা মানুষ মানে পুরা বাংলার জমিন থেকে একটা আলাদা গুরু চাঁপাইনবাবগঞ্জ জেলা যেটা এক বাক্যে পুরা বাংলার লোক চেনে আলহামদুলিল্লাহ আরে বাংলা আলহামদুলিল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ লা ফখর অহংকারের জন্য উনি কথাটা বলে আল্লাহর শুকরিয়া আল্লাহ মাফ করুন উনি যেটা বলছে 100% সত্য আলহামদুলিল্লাহ প্রত্যেকটা থানা যাই দেখবেন আপনাদের চাপায় কি মহিক ব্যবহার কি চমৎকার ধর্মপ্রাণ আমার গাড়ির ড্রাইভার বলে হুজুর আপনার বাড়ি পৌঁছে চাপায় সুনাম করেন তাহলে পোরসাদ থেকে যে টাকা পয়সা তো কম আমি বলি এই মিয়া তুমি জানো পোরসাদ সেহুদের জমি কত 5 বাটা 6 বেটি সব বন্টন করতে করতে তো এক বানরের রুটি ভাগ করার মতো হয়ে গেছে কথা কোন ঠিক কি না কারণ চাপায়ের লোক শিক্ষা দ্বিতীয় নম্বর ব্যবসা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাই সুন্নতি ব্যবসা করেছে এরা প্রতিষ্ঠিত সেই ব্রিটিশ থেকে পাকিস্তান বাংলাদেশ এখনো পর্যন্ত এটার অন্তর্গত আল্লাহু আকবার যার কারণে কথাগুলো খুব মাপজোক করে খুব সেনসিটিভ বিষয় এটা খুব ভালোভাবে কথা বলবেন এই যে আমি আসলাম আপনাদেরকে একটা কথা বলা হলো আমি তো জানি না আপনাদের জবান থেকে এরকম কথা তো আমি শুনতে চাই না কেন ভাই শুনলাম এখানে বলা হলো আল কোরআনে আলো আপনারা সকলে বলেন ঘরে ঘরে জ্বালো ঘরে কোরআন জ্বালি কি হবে আর ঘরে জ্বালি বা লাভ কি আর জ্বালি তো तमाम বিশ্বের মুসলিম আজকে লাঞ্ছিত অপমানিত পিটানি খাচ্ছে কথা বল ঠিক কি না আল কোরআনের আলো সরাসরি সংসদে জ্বালো বলতে হবে কথা বল ঠিক কি না কিসের ভয় আমি মুসলিম আমার কোনো ভয় নাই জন্মেছি মৃত্যু হবে কথা বলেন ঠিক কি না তাই বলি কি কোনো নাস্তিক বেদুইনের কান নিচে মাথা নত করতে কি আমি মরতে চাই না কখনো না ঠিক কি না জোরে বলেন সুতরাং আমি যখন বলবো আল হাদিসের আলো সংসদে জ্বালো কথা বলেন ঠিক কি না লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আলেম ওলামা যেখানে বাস আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ একজন শাইখুল হাদিস অনেক মুফতি সাহেব আলেম ওলামা হাফেজ কারি এখানে বসা আছে
আমি যেগুলো কথা বলবো আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি ছাড়া কোনো বক্তা কিন্তু বক্তৃতা করতে পারে না। কথা বলেন ঠিক ঠিক। আচ্ছা, আপনারা বললেন আমরা ভালো আছি। দ্বিতীয় নম্বর প্রশ্ন করলাম আসার তৌফিক দিয়েছেন আল্লাহ। 3 নম্বর বললাম যে আপনারা এখানে আসতে যে পারছেন যে খুশি না নারাজ বলেন তবে দেখি। আমরা সকলেই খুশি না নারাজ? আলহামদুলিল্লাহ, জরুরি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কেন খুশি হবে না? চক্ষু দুটো বন্ধ করে দেখো রে মুমিন, একটাবার তাকে দেখো। আজকে মেডিকেলের বেডের মধ্যে শুয়ে কত মানুষ মা মা বলে চিৎকার মেরে কাঁদতেছে। কথা কোন ঠিক কিনা? এরপরে রেল লাইন বাস টার্মিনালের মধ্যে দেখা যায় কত মানুষ, কত গরিব মানুষ, মেন্টাল পাগল। আজকে আপনার আমার কম্বল আছে, টাই কোট প্যান্ট কত কি পরছি, এরপরে বলে শীত আর শীত। তারা একটা গেঞ্জি পরে, পাতলা একটা শার্ট, এরপরে পুরা সিজনটা কাটায়া দেয়। আবার রাতের মধ্যে গরমের দিন দেখা যায় কত মশা তার গায়ের মধ্যে পড়ছে, মশার কোনো অভাব নাই। কথা কোন ঠিক কিনা? এরপরে তাকে দেখো ডাস্টবিনের মধ্যে কত কোটিপতি লিমপ্লাস্টিং কারখানার মালিক টাকাওয়ালা কর্মা পোলাও গুলো নিয়ে যায়, অপচয় করে ফেলা দেয় ডাস্টবিনের মধ্যে। নিজের চোখে দেখছি, আমার অভিজ্ঞতার আলোকে বলি ভাই, জানালা ফেলা দেওয়ার সঙ্গে সঙ্গে দুইজন মেন্টাল পাগল যায়, কুত্তাও যায়, কুত্তাও খায়, পাগল যায় ডাস্টবিন থেকে খায়। আল্লাহু আকবার। এর চাঁপাইনবাবগঞ্জের মানুষ জানায় না, আল্লাহ পাক আমার মেডিকেলের বেডের কোনো রোগী না বানায়া, রাস্তার পথের পথিক না বানায়া, ভিক্ষুক না বানায়া, وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قادر قدرت داری برگمان أنت حسبي أنت ربي جل جلال তুই কাদের জলিল লা জাহাদার হর হাল তুই মেরা নিগাহদার। আল্লাহু আকবার। এ ভাই বলেন তো ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? যেই লোকটারে চেয়ারের মধ্যে বসায় দিলাম স্লোগান দিয়া, এরপরে ফুলের মালা ফুলের তোলা দিয়া অমুক ভাই তমুক ভাই চেয়ারের মধ্যে বসায়া দেয়, আমার মালিক বলে বান্দা যেই চেয়ারে বসাই দিলাম সম্মান, আমি আল্লাহ তোমার দিলাম, ওই চেয়ারের অবজ্ঞা তুমি করবা না। এরপরে চেয়ারের ব্যাখ্যা ঠিক রেখে, যদি চেয়ারের সম্মান ঠিক রেখে বান্দা তুমি যদি চলতে পারো, আমি আল্লাহ এর চাইতে উন্নত মানের চেয়ার আমি আল্লাহ বান্দাকে দান করে দিব। এমন লোক আছে চেয়ারের মধ্যে বসলো, চেয়ারের অপব্যাখ্যা, চেয়ারকে ঠিক রাখলো না, নিজকে নিজ বড় মনে করলো, আল্লাহর কুদরত কি বুঝলো না, সম্মান বুঝলো না। এরপরে লোকটা যখন নিজের মন গড়া আইন চালু করে দিল, আল্লাহ বলে বান্দা জানা রাখ, জানায়ারা আমি আল্লাহ যেই লোকগুলো ফুলের মালা দিয়ে চেয়ারের মধ্যে বসায় দিয়েছিল, আমি আল্লাহ দিয়েছিলাম সম্মান, আমি আল্লাহ আবার সেকেন্ডের মধ্যে ঘন্টার মধ্যে বান্দা জুতার মালা গলায় দিয়া ইট পাটকেল মেরে বান্দাকে চেয়ার থেকে নামাতে সময় আমার মালিকের লাগে না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह, अल्लाह भूलियों का नाम है अल्लाह, इस शेर निस्तुनाम शेर शाकर निकुना जानम तनाम। अल्लाह अल्लाह तू मेरा मालिक है अल्लाह, अल्लाह तू मेरा माबूद है। अल्लाहु আকবার। হয় নাই আল্লাহু আকবার। কি
কষ্ট হয় আপনাদের? কিছুক্ষণ যদি আলোচনা চলে শুনবেন আপনারা? হক কথা যদি কিছু বলি তো মন খারাপ করবেন নাকি? উচিত কথা বলা যাবে? উচিত কথাই কেন মাথায় ব্যথা, তাছাড়া তো ইমানেরই লগ্ন ব্যথা। রাসূলের রাজনীতি করব, আদর্শ দেশে মোরা করব। আল্লাহ তরুণী যুবতী রাস্তাঘাটে ফুটবল ভলিবল খেলছে মাঠে, লাপিতের সেলুনে গিয়ে চুল ছাটে, বেপাসে পোশাকে লগ্ন ঠাটে। লগ্নতা প্রতিরোধ করব, আদর্শ দেশে মোরা গড়ব। চলে গেল 14 ফেব্রুয়ারি, বেহায়া দিবস পালন হয়েছে কিনা জোরে কোন? তাহলে আজকে যে আমাদের বাংলাদেশে ভালোবাসা দিবস পালন হয়, আমাদের তো ভালোবাসা রুহ জগৎ থেকে নিয়ে কবর পর্যন্ত। কথা বলেন ঠিক? কিসের ভালোবাসা? তুমি হাত ধোয়া দিবস পালন করা শিখো মিয়া। ১৫০০ বছর আগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধোয়া দিবস, ভালোবাসা দিবস কেমনে পালন করতে হয় জানাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরে বার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখানে যারা আমরা আসতে পারছি রে ভাই, কত বড় আনন্দ। আসলে দেখেন এমপি মন্ত্রী বিসিএস ক্যাডার ব্যারিস্টার যারা যায়, ভাষণ দেয়, কনফারেন্স হয়, বলে আমি চিতারা পোবরা পুরি বিজিবির কোনো অভাব নাই। কিন্তু আপনারা বলেন হাজার হাজার লোক, চেয়ারের অভাব নাই, ফুলের মালার অভাব নাই, নাস্তার অভাব নাই, খানার অভাব নাই। ওই জায়গায় একটা জিনিসের মগার অভাব, ওই জায়গায় আল্লাহর ফেরেশতা একটাও নাই। আপনারা যে কত দামি, আমার মালিকের কত দয়া কত মায়া। আপনার আমার মতো কৃষি মানুষ, চাকরিজীবীওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কামলা দেওয়ালা আমরা বলছি। আল্লাহর কাছে শুকরিয়া মালিক। আল্লাহ গো, আপনি তো আমাকে মহব্বত করে আমাদেরকে এই জায়গার মধ্যে বসাইছেন। এটা দুনিয়ার কোন সাধারণ জায়গা না, এটা একমাত্র হলো জান্নাতের বাগান। আল্লাহু আকবার। বসছি আমরা জান্নাতের বাগানের মধ্যে। এর মুমিন জানেনা, আজকে রাতের জন্য কম পক্ষে আপনারা এবং আমি সভাপতি সকলেই সহ, কারো মেহমান না, আপনারা আমি সহ সকলে আজকে আল্লাহর খাস মেহমান। তাইলে বলেন এটা কোন জায়গা? জান্নাতে। এটা কোন জায়গা? বসাইছেন জান্নাতের বাগানের ভিতরে, বসবেন। খেড়ের মধ্যে বসছি, চোটের মধ্যে বসছি, কিছুই তো দেখতে পারি না। না না না, একটা বার খেয়াল করে দেখেন, দিলের চোখ যার খোলা আছে, চোখ দিয়ে যদি আল্লাহর গোলাম তাকায় দেখে, এর মুমিন জানেনা, দিলের চোখ তো আমরা হারাম খাইছি, মিথ্যা বলে দিলের চোখটা আমাদের অন্ধ এবং বন্ধ। যদি খোলা থাকতো তাহলে বুঝতে পারতাম, দেখতাম জান্নাতের বাগানে আমরা বসে আছি। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে জান্নাত। আমার আগে আমার ভাই যিনি মুফতি আব্দুল ওয়াহাব বলে গেলেন জান্নাতের কিছু আলোচনা এবং অত্যন্ত মূল্যবান খুব সুন্দর আলোচনা উনি করায় গেলেন। খুব চমৎকার লাগলো। জান্নাত তো আল্লাহ দিবে রে ভাই, তবে এই জান্নাতটা পাওয়ার জন্য तमाम বিশ্বের মানুষ পাগল পারা বলে যারা আল্লাহর বান্দা প্রকৃত মেহমান, এদের জন্য আমার আল্লাহ রাখছেন উত্তম জান্নাত, জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার। জোরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। जन्नतों दो ज़ुक़ में यारा क्या करूँ
रुजू है मैंने मुझ में क्या करो हुर गिरमा जितने नेमत है तू सबसे बेहतर नेमती दीदारे तू আল্লাহু আকবার হয়নি জীবন আল্লাহু আকবার আপনাদের কষ্ট হচ্ছে না তো আমি যা তেলাওয়াত করেছি পরিবেশটা অনুকূলে নিতে অনেক সময় লেগে গেল খুব বেরোবার বিভিন্ন জায়গায় লোক আসতেছে যাচ্ছে বসছে দাঁড়িয়ে আছে এখন সুন্দরভাবে পরিবেশটা সাজানো গোছানো চাতক পাখি না তাকে কথাগুলো দিলের কান দিয়ে আত্মার কান দিয়ে আমরা কথাগুলো নিরুদ্দেশ্য ভূমিকা পালন করে শুনবো বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা জোরে বলে আল্লাহ আরেকবার কোরআন থেকে আমি যে কথাগুলো বললাম এবং প্রথম নম্বর যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি অসংখ্য রাসূলের হাদিসে ছোট্ট একটা হাদিস আমি তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ তোমাদের ধন সম্পদ সন্তান সন্তান আল্লাহর ডাক থেকে স্মরণ থেকে বিমুখ যেন না হয় যারা বিমুখ হবে নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত জোরে কোন নাউযুবিল্লাহ আরেকবার জোরে কোন নাউযুবিল্লাহ তাহলে আপনার আমার সন্তানটা এমন ভাবে তৈরি করে আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠাইব যাতে করে এই সন্তানটা প্রথম নম্বরে দুনিয়ার বুকে প্রমাণ করে দিতে পারে তার মা এবং বাবার জানাজার নামাজটা পড়াইতে পারে আল্লাহু আকবার দ্বিতীয় নম্বরে এই সন্তানটা যখন দুনিয়া ভুলা আল্লাহ ওয়ালা হবে এরকম শাইখুল হাদিস এরকম মুফতি মুহাদ্দিস আলেম হাফেজ কারি পৃথিবীতে ভাই চলে গেলেন 11টা উনি কোম্পানির মালিক কি যেন করছেন তো আসলে এই যে টাকা পয়সা জমি জমা গাড়ি বাড়ি প্রসেসিং কারখানা যত কিছু আছে সবগুলো পড়ে থাকবে একটাই মাত্র সম্পদ চিরস্থায়ী সেটা হবে আপনার সন্তান যদি আল্লাহ ওয়ালা হয় সব বন্ধ এটাই হলো চিরস্থায়ী সম্পদ এই সম্পদটাই মৃত্যুর পর আপনার কবরের মধ্যে আমলনামায় সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে জোরে কোন সুবহানাল্লাহ আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আসলে রিজিকের মালিক কে সবাই যদি ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট বানায় বিসিএস ক্যাডার বানায় তাহলে আলেম হাফেজ কারি কে হবে আসলে সকলে যদি সরকারি চাকরিওয়ালা হয়ে যায় চাকরিজীবী হয়ে যায় যারা আলেম হাফেজ কারি মাদ্রাসার খেদমতে আছেন এই মারা গেছেন আল্লাহর কুদরত দেখেন আল্লাহ কম বেতন কম টাকা অথচ রিজিকের মালিক আল্লাহ যিনি 50,000 টাকা মাসিক ইনকাম করে তার চালাচ্ছে আল্লাহ সুন্দরভাবে যিনি 5,000 টাকা মাসে ইনকাম করে তাকে চালাচ্ছে আল্লাহ সুন্দরভাবে কথা কোন ঠিক কিনা রিজিকের মালিক কে وما من دابة في الأرض إلا على الله رزقها برتواكل ميكولي حرصبه شام برسالة رستو أجلا مقام الله أكبر আদর্শ সন্তান যদি আমরা তৈরি করি আজকে এই যে দেখেন আল আকসা হাদিসের ভাষায় বলা হয় এই মসজিদটার নাম বাইতুল মুকাদ্দাস ঠিক আছে কোরআনের ভাষায় এই মসজিদের নাম হলো আল আকসা আল্লাহু আকবার এই মসজিদটার সমুদ্র অতই পানির নিচে জিনজাতিরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্ডার একটা আন্টির মাধ্যম দিয়ে বলে বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি খদমতে উকাতে মামসদে উপরি আন্টির দিকে একবার তাকায় কোটি কোটি জিন এসে হাজির বলে হুজুর বলেন কি কাজের জন্য আমাদের আপনি ব্যবহার করতে পারেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল পাথর পাইবা উন্নত মানের পাথর ইয়াকুত জমরুদ শেষ পাথর দামি দামি পাথর বলে হ্যাঁ জিন্দের শক্তি কিন্তু অসীম শক্তি কথা বলতে কিনা সাগরের নিচে হাত দেয়
এরপরে পাথরগুলো নিয়ে এসে কাইটা সাইজ করে সুন্দর করে মসজিদুল আকসা নির্মাণ করলো। আল্লাহু আকবার। এই আকসা ফাউন্ডেশন 30 জন সদস্য। আপনারা খুশি আছেন না? বড় দুঃখ, ছোট ছোট সন্তান দেখলাম ইয়ার জেনারেশন যুবক বিয়ে করে নেই, লেখাপড়া অধ্যায় আছে, কেউ বা কলেজে, কেউ বা মাদ্রাসায়। দেখলাম সভাপতি সাহেব, সেক্রেটারি, এরপরে কিশিয়ার। কি চমৎকার! এত এমনিতে চাপাই নবাবগঞ্জে মানুষ আলেম ওলামার ভক্ত শ্রদ্ধা করে, মহব্বত করে, খুব আমার আনন্দ লাগে রে ভাই। মুখে আল্লাহর নবী বলে প্রশংসা করবা না, প্রশংসা যদি করতে হয় ওনার অনুপস্থিতিতে তার ভালোর দিক বর্ণনা করো। আল্লাহু আকবার। আমি প্রশংসা করছি না, আল্লাহর শুকরিয়া। আমার নওগাঁ জেলার শেষ সীমান্ত চাপাই জেলা শুরু, আমার থানার শেষ সীমান্ত মুস্তাফুর থানা শুরু হয়ে গেল। পাশাপাশি জেলার লোক আমরা এই জন্য বলি, জানা না আজকে আপনাদের সামনে 10 জন মানুষকে কোরআন দেওয়া হইল। আল্লাহু আকবার। আগামীকাল আবার প্রধান বক্তা দিবে 10 জনকে, 20 জন। আল্লাহু আকবার। এরপরে যুবক, আমি তো এটাই চাই আজকে যুবকদের কেমনে ইসলামের দিকে নিয়ে আসা যাইবে, মসজিদমুখী করা যাইবে। আজকে বাংলার জমিনের মধ্যে অসংখ্য যুবক ফোনসেডিং, মদ, জুয়া, ইয়াবা, ট্যাবলেট, বিভিন্ন রকমের জিনিস নিয়ে ব্যস্ত। আল্লাহর কাছে দোয়া করি, মালিক ও আল্লাহ, পুরা বাংলার জমিনের মধ্যে মাদ্রাসার কমিটি থেকে ইয়াং জেনারেশন যুবকরা, আবার মসজিদের কমিটি থেকে ইয়াং জেনারেশন যুবক, এরপরে যুব সমাজ প্রত্যেক আয়োজিত সমাজের মধ্যে যে সুন্দর একটা ব্যবস্থাপনা তৈরি করেছে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই যুবকের মাধ্যম দিয়ে প্রত্যেকটা মা বোনদের পর্দার আইন চালু করার ব্যবস্থা করার তৌফিক দান করা। নাম্বার 2, আল্লাহ প্রত্যেকটা মানুষকে মসজিদমুখী ইমানদার বানায় দেন, প্রত্যেকটা লোককে দাড়ি সুন্নত তরিকায় দাড়ি রাখার তৌফিক দান করা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ বলেন। শাহজালালের শৈলিক, আল কোরআনের শৈলিক, আমার নেই গো কোনো ভয়, একে আল্লাহর গোলাম আমি, আমার এই তো পরিচয়। আল্লাহু আকবার। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, একে আল্লাহর গোলাম আমি, আমার এই তো পরিচয়। আল্লাহু আকবার। যদি বাঁচতে হয় সিংহের মতো বাঁচবো, মরতে যদি হয় ঈমান নিয়ে মরবো। আল্লাহু আকবার। এবার আসেন সন্তানগুলোকে বানাবো আল্লাহ ওয়ালা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তানগুলোকে বানাবে মসজিদমুখী, আল্লাহওয়ালা, ঈমানদার, দুনিয়া ভুলা আল্লাহওয়ালা। আপনার ঘরে ঘরে মেয়ে যখন কথা মুখ দিয়ে একটু একটু করে ছোট্ট বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, প্রথম নাম্বার আল্লাহ ডাকটা সন্তানকে শিক্ষা দিতে হবে। কথা কোন ঠিক না? নাম রাখতে হবে ভালো। আমাদের এলাকার মধ্যে নাম রাখি চলচ্চিত্র জগৎ নায়ক নায়িকার নাম শাকিব খান, মুন্না, পপি, অমুক তমুক। কথা কোন ঠিক না? এরপরে রাখি আপেল, আঙ্গুর, বেদানা, নাসনা, পুদিনা, পড়ে গেল উঠে না, আসে না। এরপরে দেখেন না বলটি স্ক্রু, হালুয়া, টাইল, আগুন, পানি, বাতাস, জীবন, প্রাণ, স্বর্ণ রাখে না, না রাখে। একজন ডাক দিছে আগুন, ডাক দেওয়ার পর মসজিদের সব মুসল্লিগুলো পানি নিয়ে বদনাই করে হাজির। তো কি ব্যাপার, আপনারা যে আমার ঘিরে দিলেন পানি নিয়ে, ব্যাপারখানা কি? তো বলতেছে ভাইজান, আপনি যে নামাজের পর যে আগুন করে চিৎকার করলেন যে কোথাও আগুন লেগেছে না। তো বলতেছে আমার সন্তান একটাই, রোডের উপরে চলে গেছে, বেচারা অ্যাক্সিডেন্ট হবে নাকি, আমি ডাক দিলাম তারা আগুন বলে। মুসল্লিরা এবার ডাক দিয়ে বলল, বাবজান
কি আর বলবো, নামটা ডবল আকিকা করে চেঞ্জ করে না, কারণ আগুন বলে যেই জায়গায় ডাক দিবেন পানি ছাড়া মানুষ হাজির হবে না। ঠিক কি নজরে এর মুমিন তাহলে এক নাম্বার সন্তানের নাম রাখবেন ভালো, দ্বিতীয় নাম্বার সুশিক্ষা। এক জায়গার মধ্যে গেলাম, সিলেটের মধ্যে থাকার ব্যবস্থা, আবার প্রতিষ্ঠানে সমস্যা নাই, দেখলাম একজন দিয়েছে টিচার, দেখলাম বলে শিক্ষা জাতির মেরুদণ্ড। ডাক দিলাম ভাই শিক্ষক আছে? বলে হ্যাঁ। ডাক দিলাম ভাইজান এই স্কুলের কি টিচার আপনি? বলে হ্যাঁ। এই লেখাকে আপনার হাতের? বলে হ্যাঁ। তবে লেখাটা কতটুকু সঠিক আমার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে জানায় দিত। তবে আমি হুজুর মানুষ ক্ষুদ্র জ্ঞানে একটা কথা আমি বলতে চাই, আপনার এটা ভুল। যদি সঠিক হয় এর একদিক দিয়ে লিখতে হবে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আল্লাহু আকবার। কেন 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 বলে এমন শিক্ষা অর্জন করলাম, তাই একবারে প্যান করে বসতে পারে না, ডাইরেক্ট সেন্টার টান দিয়ে কেবলা পশ্চিম উত্তর দক্ষিণ বুঝলো না, কুত্তার মতো স্ত্রী করায় দিল। ঠিক কিনা? আপনারা বুকের মধ্যে বলেন রসিকতার জন্য কথা বলি নাই। বিশ্বের সবচেয়ে বড় আদালত, বিবেকের আদালতে প্রশ্ন করেন, বলে কেবলাকে যদি লোকটা সম্মান না করে, মুসলমানের ঘরে সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পেশাব করে, সুশিক্ষা এনার জাতির মেরুদণ্ড না ক্যান্সারে ভুক্ত। ক্যান্সার মাথার সাদিক থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরা বডিটা পুরা ক্যান্সারে শেষ হয়ে আল্লাহর গোলাম জাহান্নামের আসামি। জোরে বলুন নাউজুবিল্লাহ। জানেন আপনি এক নম্বর দাঁড়িয়ে পেশাব করা, দাঁড়িয়ে চা পান করা, দাঁড়িয়ে পানি পান করা, দাঁড়িয়ে তুমি কিছু খাওয়া, এরে মুমিন জানেন বিশ্বের এমন একটা রোগ আমার মালিক দিবে, তামাম বিশ্বে আপনি তামিলনাড়ু, চেন্নাই, দুবাই, সিঙ্গাপুর যে কোনো দেশের মধ্যে যান না কেন, এই রোগের কোনো পরিত্রাণ নাই। আল্লাহর গোলাম দুনিয়ার থেকে যাইতে হইবে কবরের বাসিন্দা। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে গেল নাম। দ্বিতীয় নম্বর শিক্ষা। নাম্বার 3 বিয়ে শাদীর ব্যবস্থা। আমরা যারা বাবা আছে, আমিও সন্তানকে বিয়ে দেই নাই, তবে দিব নিয়ত করছি। বলেন আল্লাহুম্মা আমিন। দিয়ে যদি ডান 3টা দায়িত্ব পালন করবেন, কঠিন কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়ানো লাগবে না। এমন বহুতের মধ্যে বলবেন মালিক ও আল্লাহ, আমার সন্তানের নাম ভালো রাখছি, সুশিক্ষা আমি তারে দিয়েছি, এরপর আমি তার নাম ভালো রাখছি। আল্লাহ গো আমার কোনো অপরাধ নাই, আল্লাহ কঠিন কিয়ামতের দিনে আদালতে জবাবদিহি থেকে যেন আমি বাঁচতে পারি, আমার মালিক যেন আমাদেরকে তৌফিক দান করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আমি তো মুসাফির, আপনারা এশার নামাজ পড়লেন 4 রাকাত, আমি পড়লাম 2 রাকাত। কথা বলছি কেন পড়লাম? অনেক সমালোচনা করে, বুঝে করবেন না, করে না বুঝে করবেন না। যখন বক্তা আসে, আগামীকাল 4 স্টলের মধ্যে সমালোচনা হবে, বক্তা তো ঘরে নামাজ পড়লো, মসজিদে আসলো না। কথা বলে না? না বলে। বক্তা তো অমুক করছে, অমুক করছে। বক্তার অপরাধ যদি হয় মুখে বললে উনি তো বাদ না খেয়ে ফেলাইবে, মুখের সামনে বললো তো অপরাধ নেই। কথা কোন ঠিক কিনা? আমি মুসাফির, আমি কসরের নামাজ পড়বে, আল্লাহর হুকুম রে ভাই। 2 রাকাত নামাজ আমি পড়বে 7, এরপরে আসরের, এরপরে আমি পড়বো আপনার জোহরের। কিন্তু জানে না আপনার জন্য 4 রাকাত নামাজ আমি মুসাফির দোয়া করব, মা নাই, কার বাবা নাই, শেষ পর্যন্ত দোয়া করি আল্লাহ কার মা নাই, কার বাবা নাই, দুনিয়া থেকে চলে যে কবরের বাসিন্দা আপনার আমার হাতের দিকে তাকিয়ে আছে। আল্লাহ ওই জনম দুঃখিনী মা, ওই বাবা আমাদের হাতের দিকে তাকিয়ে আছে, আমার সন্তান 2 হাত খানাটা আমাদের জন্য। যেই মার টাকা নিয়ে টাকাওয়ালা, ব্যবসার মধ্যে কোটিপতি, ওই মা তো না। বাবার সম্পদ নিয়ে টাকাওয়ালা, সম্পদ নিয়ে সম্পদওয়ালা, বাড়িটা এসির মধ্যে ঘুমাই না, অথচ মনে মনে বলে আল্লাহ ওই মা জনম দুঃখিনী যদি থাকতো, বাবা যদি থাকতো রে আল্লাহ,
আজকে এসি রুমের মধ্যে আমার বাবার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমি শিক্ষা অর্জন করি, কোটি কোটি টাকার মালিক আমি হয়ে গেলাম। মা থাকতো, বাবাও থাকতো, দোয়া নিতাম। মা বাবার মাথায় হাত দিয়ে আমি দোয়া নিতাম, মা বাবা আমার মাথায় হাত দিয়ে দোয়া করতো। এটা সবচেয়ে বড় পৃথিবীর চাওয়া পাওয়া। কারণ আমরা কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই, এরপরে যদি আমরা বলি আমার মার ঋণ আমি পরিশোধ করছি, গায়ের চামড়া দিয়ে জুতা বানায় দেন, এরপরে ওই মা বাবা ঋণ আপনি আমি পরিশোধ করতে পারবো না। জোরে কোনো কথা ঠিক কিনা? তবে আজকে আমরা দোয়া করি, আল্লাহ এই মাহফিল থেকে আখিরি মুনাজাত আমার সঙ্গে আপনার আর কোনদিন দেখা না হতে পারে। এটা জীবনের শেষ দেখা, জীবনের শেষ মুনাজাত হয়ে যেতে পারে, জীবনের শেষ রাত। জানি না আগামীকাল কার ভাগ্যে আবার এই মাহফিলে বসার সুযোগ আছে না আছে। গ্যারান্টি আছে নাকি? জোরে বল। 1 সেকেন্ডের গ্যারান্টি না। যেদিন মালিকুল মউত আসবে, সেকেন্ডের সময় দিবে না, থাবা দিয়ে জীবন তারে কবজ করে নিয়ে চলে যায়। সুতরাং এটা জীবনের শেষ রাত মনে করি, আল্লাহ যদি শেষ রাত আমার জন্য হয়ে যায়, শেষবারের মতো রাতটারে তুমি কবুল আর মঞ্জুর করায় নিও। মাহফিল কমপ্লিট করে বাসার দরজা পর্যন্ত পৌঁছতো কোন গ্যারান্টি আছে নাকি? কোন জোরে বলেন আছে? এই বাংলার জমিনের মধ্যে কত গান কেন নাগ নাই কেন বলছে পর আমি মরণে কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। গাইছে কি না গাইছে? আজকে তারা কোথায়? সিলেটের জমিনের মধ্যে দেখলাম মসজিদের পাশে শাহজালাল মাজারের সাইডে পাহাড় উঁচু পাহাড় দেখলাম সলমান শাহর কবর। কার বলে? সলমান শাহ। ভক্তি শ্রদ্ধা করে ওনাকে খুব সদরে সুন্দর বাবা আল্লাহর ওলির পাশে বলে দাফন কাফন করানো হয়েছে। উদ্দেশ্যটা কি? বলে ভালো মানুষের পাশে যদি আমি দিয়া দেই, হতে পারে উনি জান্নাত, কিন্তু গুনার ফ্যাক্টরি চালু করে জান্নাতের আশা করা যায় না। ঠিক কিনা? চলে গেল দুনিয়া থেকে শিক্ষা যে কারুকলম যে ব্যবস্থা। আজকে কত চমৎকার ভাবে এই মাদ্রাসার হুজুর আছেন, এক মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি সাহেব, সন্তানগুলো কি চমৎকার সুন্দর ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করলো। এটা আপনার ফসল, টাকার ফসল। আপনার গ্রামের মধ্যে বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন, কিছুই যদি না পায় পাইছি একমাত্র জান্নাতের 2টা বাগান, একটা এই পাশে আর একটা হল পাশে। আল্লাহু আকবার। জোরে কোন সেই করে কোরআন পড়া দরকার আছে না না আছে? জোরে কোন ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আল্লাহু আকবার। জোরে কোন। এই যে মুরব্বিরা সহি করে কোরআনগুলো শিখতেছে, যারা কোরআন আজকে ভালো, এরপর আগামীকাল 10 জন পাবে, আবার এই সংখ্যাগুলো বাড়বে। আবার মাহফিলের পর মা বোন চাচি আম্মা খালাম্মা যারা আছে তাদের জন্য পর্দার ভিতরে মেয়েদেরকে নিয়ে ওই মহিলা মানুষই তালিম দিবেন, শিক্ষা দিবেন, বিশুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করাইবেন, মস্ক করাইবেন। আজকে খোদার কসম 100 বছর নামাজ যদি পড়েন, চাষ করুন হুজুর আছে এখানে, সর্বপ্রথম আপনাকে কোরআন সহি করতে হবে। যদি সহি না থাকে, ও চাচা আব্বা আপনি জানেন রাখেন 100 বছরের নামাজকে আল্লাহ তাআলা বাতিল বলে ঘোষণা করবেন, কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আপনি বলেন বাজান আমি তো দাড়ি পেকে গেছে, আমার তো দাঁত নাই। নাই তো কি হইছে? আপনি যে দাঁত নাই স্পষ্ট ভাবে যদি পড়েন, তবে তলবে ইলমের খাতায় নাম দাঁত পড়তে পড়তে যদি মারা যায়, যেই তলবে ইলম মাদ্রাসা থেকে বের হয়, এদের পার নিচে বক্তা, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, কোটিপতি, বিসিএস ক্যাডার, ল্যাম্প প্রোপাইটারের মালিক যারা আছে, আল্লাহর কসম তাদের পার নিচে তারা যখন হাঁটে ফেরেশতারা পর বিছায় না। এই মাদ্রাসার তলবে ইলম যখন হাঁটে মাদ্রাসাতে বের হয়, ফেরেশতারা তাদের পার নিচে পর বিছায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার সমস্যা কি চাচা আব্বা ও বাবাজিরা? আপনি যখন পড়তে পড়তে মারা যাবেন, তলবে ইলমের খাতায় নাম দিয়ে আমার মালিক আপনাকে দিবে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। একা নামে
জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সাকাতিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه وفهم الرجال بكى قرأ كلام الله بشاناس قديما عرش عظيم পর্যন্ত আমার মানকে ছিঁড়ে বেশি নেবে না। আমি তো বলিনি যে আমার কথা বলেন, অমুক নেতার কথা বলেন, নেত্রীর কথা বলেন বলছি আমি, না না না, আল্লাহর কথা বলছি। আল্লাহু আকবার ধ্বনি জমিন থেকে পৌঁছায় দিবেন আমার আল্লাহ। ইয়া ইলাহি মাইনে মুঝমে दूर का के देखो मैंने तुझसे नज़र। अल्लाहु আকবার, আরেকবার আল্লাহু আকবার। এই যে মসজিদুল আকসা হাদিসের ভাষায় বাইতুল মুকাদ্দাস, যেখানে মুসলমানদের প্রথম কিবলা আমার আপনার নবী পর্যন্ত 2 থেকে 2 মাস পর্যন্ত কিবলা বানায় নামাজ পড়েছে। আদম নবী থেকে নিয়ে আপনার আমার নবী পর্যন্ত এমন কোন নবী নাই যেই নবীর পা ফিলিস্তিন জমিনের মধ্যে। আল্লাহু আকবার। এরে মুমিন জানেনা ঈসা পয়গম্বর দুনিয়া থেকে যাওয়ানোর পর 500 বছর পর্যন্ত কোন নবী নাই, নবী আসে নাই। 500 বছর পর আপনার আমার নবী আসেন, মাঝখানে বিশাল একটা গ্যাপ, একটা ফাঁকা। এটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতের যুগ, নিকৃষ্টর একটা যুগ। এত বড় খারাপ, এই খারাপ মানুষগুলোকে আপনার আমার নবী স্মরণের মানুষে রূপান্তরিত করায় দিয়েছে। এবার দেখেন অনেক মানুষ বিভ্রান্তমূলক কথা বলে, মুসলমান মারি খায় কথা বলে না। এই বাংলা জমিন থেকে শুধুমাত্র হাত বাঁধা নিয়ে, তাকবীর উলা নিয়ে, অনেক ষড়যন্ত্র, মুনাজাত নিয়ে, দোয়া নিয়ে কথা বলুন, ঠিক কিনা? আপনার আমার চোখের সামনে রহরহ হারাম কাজ করছে, ফতুয়া না। ইসরায়েলের এই যে হায়নাদার বাহিনীরা মুসলমানদেরকে গুলি করে মারে, প্রতিনিয়তের জন্য হাজার হাজার মুসলমানগুলো মারা যায়। এরপরে আল শিফা হাসপাতাল, আল কুদুস হাসপাতালকে বোমা মেরে মারে ফেললো। এরপরে এরা বলে ওদেরকে মারছে, আমরা কি করব? কিছুই নাই, কিছুই নাই। ওরে বেয়াদব, তোর জানা নাই নবীর সবচাইতে ছোট্ট একটা হাদিসের কথা কি তোর জানা নাই? আমার অস্ত্র নাই, লাঠি নাই, টাকা নাই, যাইতে পারি না আমি, সর্বনিম্ন ঈমান আমরা দিলে দিলে যদি ঘৃণা করি, এটা সবচেয়ে বড় আল্লাহর কাছে দামি। তাদের জন্য কি দোয়া করতে পারবো না? ইসরায়েলের জন্য কি আমরা ঘৃণা করতে পারবো না? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই জমিনটাকে শেষ করে দিল বাইতুল মুকাদ্দাস, কতগুলো ব্যাখ্যা দিব। এরপরে এখান থেকে আপনার আমার নবী মেরাজে চলে গেল। যাওয়ানোর পর যেই বোরাকটা খচ্চর চেয়ে একটু বড় গাধার চাইতে একটু ছোট্ট থাকে বলা হয় ছোট বলা হয় বোরাক। এই বোরাকের উপর চলে গেল, বলে সিঁড়ির মতো নেয় চলে গেল, আস্তে 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 চলে গেল। যাওয়ানোর পর এবার দেখো আমার নবী ওই মসজিদ থেকে আপনার আমার নবী যাওয়ার আগ দিক দিয়ে অসংখ্য নবীর ইমামতির দায়িত্বটা পালন করছে। আল্লাহু আকবার। এই জন্য বলা হয় ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার জোরে কোন। এই মসজিদের জন্য একটু ঠিকান দিনা, মসজিদের মধ্যে মুসল্লিরা নামাজ পড়ে, এমন টাইমের মধ্যে ইসরায়েলের হায়নাদার বাহিনীর নেতা অবৈধ সন্তান জারুর সন্তান, এর ইসরায়েলের জারুর সন্তান তোরা জানান কোরআন পড়ে, নামাজ পড়ে, মসজিদের মধ্যে ঢুকে মুসল্লিদের বুকের উপর গুলি চালায়, পুরা মসজিদটা রক্তাক্ত করে দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। তবে জানেন এ মুমিন, সেই জায়গার মধ্যে অসংখ্য নবী আসছে, যেই জায়গা থেকে অসংখ্য নবীর দিন প্রচার করেছে, এই জায়গার দামটা আল্লাহর কাছে বড় দামি। কথা কোন ঠিক কিনা? আরেকবার জোরে কোন ঠিক কিনা?
আপনারা কি ভয় পাচ্ছেন? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, হ্যাঁ সংসদে যা, আল হাদিসের আলো। আজকে যদি আমরা কোরআন হাদিস একত্রিত হয়ে তামাম বিশ্বের মুসলমান তথা বাংলাদেশের মুসলমান এক হয়ে যায়, আজকে দেখেন বক্তা বক্তাকে বাঁশ দেয়, আমি আর কি বলবো? মানুষ একটা কথা বলে, প্রবাদ বাক্য আমাদের এলাকায় বলে, নিজের কথা না বলি আর কারোর কাছে হায় হায়। আজকে বক্তা বক্তা তামাম বিশ্বের মানুষ আমরা দেখেন, ইসরায়েলেরা এক, এরপরে ধরেন আপনার আমেরিকা এক, তাকে অসংখ্য টাকা দিয়ে তারা সহযোগিতা করছে মুসলমানকে মারার জন্য। সমস্ত ইসরায়েল রাষ্ট্ররা এক, অমুসলিমরা এক। আর আজকে আপনি আমি মুসলমান হয়ে এক হতে পারলাম না। আমেরিকার যে রাজনীতি, চলে গেল ডোনাল্ড ট্রাম্প, চলে গেল বারাক ওবামা, এর পাশে জো বাইডেন, এরা কিন্তু চেঞ্জ হচ্ছে। এরা রাজনৈতিক দিক দিয়ে চেয়ার থেকে নেমে নেমে চলে যায়। ওদের উদ্দেশ্য হয় একটাই, মুসলমানকে কিভাবে নিধন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি ভিন্ন সাবজেক্ট, কিন্তু তাদের একতা আছে, বলে লাদেনকে মারা লাগবে, কিভাবে মারবো, কিভাবে ফিলিস্তিনের জমিনের মুসলমানদেরকে একেবারে শেষ করে দিব, এটা তাদের প্রাণ পরিকল্পনা। জোরে কোন কথা ঠিক না ঠিক? আর আজকে আমি মুসলমান, তামাম বিশ্বের মানুষ পাইলো, সুন্দর সুন্দর আদর্শ সংগঠন তৈরি করলো। আমাদের বাংলাদেশের লোক, আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি। আর আরেকটা অপর নাম এই বাংলার জমিনে আমি বলতে চাই, সেটা হলো, আরেকটা নাম হলো আমাদের বাঁশের বাংলা। শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাঁশ দেওয়া দিয়ে শুরু হয়। কথা কোন ঠিক কিনা? চাঁপাইনবাবগঞ্জের মানে আপনারা বাঁশ দেন না দেন জানি না। অন্যান্য জেলার লোক এক বক্তা আরেক বক্তাকে বাঁশ দেয়, দেখছেন না ইউটিউবে? কি ঝড়, কি যে আলেম আলেম ঠিক নেই, বক্তা বক্তা ঠিক নেই। এক মাস্টার আরেক মাস্টারকে বাঁশ দেয়, এক ডাক্তার আরেক ডাক্তারে বাঁশ দেয়, এক হুজুর আরেক হুজুরে বাঁশ দেয়। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনি আমি আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এরপরে দিয়ারা, খিয়ারা, বরিন্দা, যাই হই না কেন, আমরা আমাদের পরিচয় হবে একটা, আমরা আল্লাহর গোলাম, আমি একজন মুসলিম। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই বলেন ঠিক কিনা? আজকে আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি না করে, দলাদলি না করে, প্রথম তারাবির মধ্যে মসজিদে রক্তাক্ত না করে, মামলা মোকদ্দমার মধ্যে না যে আমরা আবার বাহাসের মধ্যে বসে যেগুলো ওয়াজিব, এরপরে যেগুলো ফরজ, হাত বাঁধা, আপনি কোথায় বাঁধবেন? হাত ছেড়ে দেন, নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে, সমস্যা না। ওয়াজিব তো আর না, বুকে বাঁধলে সমস্যা কি, এখানে বাঁধলে সমস্যা কি, এখানে বাঁধলে সমস্যা কি? এগুলো নিয়ে যদি বাড়াবাড়ি আপনি আমি করি, তাহলে তো বিদেশের যেগুলো চক্রান্ত চলছে, এগুলো বিদেশিরা বলবে মুসলমান মুসলমানকে আমরা লড়াই দিচ্ছি, দিনে দুপুরে আপনার আমার ঈমানটাকে লুটপাট করে নিয়ে যাচ্ছে, আর আপনার আমার ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব লাগাই দিয়ে রক্তাক্ত করতেছি বাংলার জমিনটা, ইহুদিরা হাসতেছে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা খাল কেটে কুমির ডাকলাম। এ ভাই জানেন, চাঁপাইনবাবগঞ্জ এই জমিন থেকে আমি বলতে চাই, খাল কেটে কুমিরটাকে বাংলার জমিনের মধ্যে অসংখ্য নাস্তিকের আখড়া গড়ে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া এত বড় সাহস পায়, আলেম ওলামার বিপক্ষে কথা বলে, নবীদের বিপক্ষে কথা বলে, শিক্ষানীতি কারিকুলাম চেঞ্জ করে দেয়। এরপরে এই বাংলার জমিন থেকে কাফের বেঈমান আরো যারা যারা আছে, খ্রিস্টানগুলো তাদের সংগঠনটা মজবুত করতেছে আর আমাদের উপর চাপ সৃষ্টি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনাদেরকে বলতে চাই, দল মত নির্বিশেষে এক মন এক প্রাণ নিবেদিত অন্তর নিয়ে আজকে আমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আমরা যদি এক প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়ায় যাই, আল্লাহর কসম করে বলতে চাই, এই বাংলার জমিন থেকে একটা তাকবীরের হুঙ্কার যদি আমরা দেই, 24 ঘন্টার ভিতরে বাংলার জমিন থেকে কাফের বেঈমান নাস্তিকেরা ইঁদুরের গর্তের ভিতর লেজ গুটিয়ে দিয়ে পালার জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। আজকে কিছু যদি না বলে, এবার বাবার 5টা সন্তান প্রতিদিন বলতেছে, দেখো
এই যে বাসার সামনে অনেক যে আগাছা জঙ্গলগুলো হচ্ছে, এগুলো তোমরা প্রতিনিয়ত প্রতিদিনের জন্য আস্তে আস্তে করে একটু সাইজ করে ফেলাও। কোন সন্তান কোনো কথা শোনে না, বাবা বৈশিষ্ট্য বিরুদ্ধে মনে বলে বাবা সন্ধ্যার সময় তালিম দেই তালকিন দেই রে বাবা, জঙ্গলটা তোমরা পরিষ্কার করতেছো না। এমন এক সময় আসবে তোমার বাসার দরজায় বাঘ এসে উপস্থিত হবে। কথা বলেন ঠিক কি না? দেখা গেল যেই কথা সেই কাজ, কিছুদিন পর জঙ্গল বড় হয়ে গেল, দরজা থেকে বের হতে পারে না, দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখে বাঘ হাজির। বাবা বলে যদি প্রতিনিয়ত ছোট ছোট জঙ্গলগুলো পরিষ্কার করতাম, দূর থেকে দেখতাম বাঘ নেকড়ে বা কোথায় আছে হায়নার বাচ্চা দেখা যায়। কথা বলেন ঠিক কি না? এই সন্তান তোদের কারণে আজকে আমাদের বাসা পর্যন্ত জঙ্গলটা চলে আসলো আর বাঘ আসার সুযোগ পেল। কথা বলেন ঠিক কি না? তবে আমরা বলে দিতে চাই স্পষ্ট ভাষা, এই বাংলার জমিন থেকে আপনারা কে কি করবেন করেন, তবে একটাই জিনিস জেনে রাখেন, চোরের কাজ চুরি করা, করুক চুরি করুক, পকেট মারে কাজ পকেট মারে করা। এরপরে শ্রমিক যারা আছে তাদের কাজ হলো মেহনত করা, হাফেজের কাজ হলো কোরআন পড়া, আলেমের কাজ হলো সঠিক পথে ফতোয়া দিয়ে সঠিক পথে মানুষকে চালানো। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কসম এই ফতোয়া নিয়ে যদি ভিন্ন কোনো নাস্তিক যদি নাক গলায়, একবারে তার যদি বলে ফতোয়া আমরা দিব, আপনিও জেনে রাখেন আপনার মা আল্লাহর কসম একটাও মাটিতে পড়বে না। কথা বলেন ঠিক কিনা? বাসার সামনে একটা গাধা বুঝুন তো আপনারা, আর একটা কুত্তা, দুটোই মালিক পালে। ঠিক মালিক সিগন্যাল দেয়, সাউন্ড দেয়, চোর ঢুকলে মালিক বুঝতে পারে কুত্তা সিগন্যাল দিয়ে জানায়। হঠাৎ করে চোর ঢুকছে, এবার কুত্তার মন খুব খারাপ এবং গাধা বলে তুই যে কথা বলিস চোর যে ঢুকলো গিরিল যে খাটলো, তুই পারলে দে বাবা, 3 দিন ধরে মালিক আমারে খাওয়া দেয় নাই, তবে আমি পারবো না। নাউজুবিল্লাহ। এবার বলে যারা নুন খাই তার কি গুণ গাইবি না? বলে না না না। গাধা বলে তোর মতো গাদ্দার আমি না, আমি যারা নুন খাই তার গুণ গাই। আমি একটা মালিকের জায়গায় বুঝে চোর ঢুকে গেল, অলরেডি গিরিল কেটে ফেলাইছে। গাধা এবার যে ডাকে মালিক, গাধার আওয়াজ ভালো না খারাপ? ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। সবচেয়ে কর্কশ খারাপ ভাষা হলো গাধা। আল্লাহু আকবার। এবার মালিক দরজা খুলে বের হয়ে যায়, বলে কি হইছে? খোল ভুসি পানি সুন্দর করে খাওয়া দেয়। এরপরে বলে শান্ত হ। মালিক তার বোঝে নাই গাধার ভাষা, কুত্তার ভাষা মালিক বোঝে। ঠিক কিনা জোরে বল। এবার মালিক যখন তারা বদ্ধ করে লোক করে ঘুমায় যায়, এবার তাকে দেখো চোরগুলো নিয়ে যাচ্ছে স্বর্ণ মুদ্রাগুলো, রূপোগুলো চুরি করে নিয়ে চলে যায়। গাধা বলে হায় হায় সর্বনাশ রে ভাই কুত্তা, বারবার বলি তুই একটু জাগাই না, কিন্তু আবার আমার কষ্ট করে মালিকরা আমি আবার জাগাই। দরজার মধ্যে জায়গা যায় মালিক, চোর ঢুকছে, আপনি বের হয়ে যান, চোরের হাত থেকে স্বর্ণগুলো আপনি নিয়ে আনান। মালিকের মেজাজ বড় গরম, বলে বেটা এর আগে যে খানা দিলাম আবার ডবল চিৎকার দিস কেন? ঘুমের যে ডিস্টার্ব ব্যাঘাত ঘটাচ্ছি কেন? মোটা একটা লাঠি নিয়ে আল্লাহর গোলাম বের হয়ে যায় রাগে। গাধার মাথায় 2-4 বাড়ি দেয়, মাথা ফেটে তাজা রক্তগুলো জমিনে পড়তেছে। কুকুর তো ভাবসাব থেকে আগে পালান করে, আমি আগে শুনেছি। মালিক তো রাগে গেছে, ঠিক কিনা? কুকুর যখন চলে যায়, মালিক এবার দরজার মধ্যে লক দিয়ে মালিক ঘুমায়। কুকুর দৌড়ে এসে গাধা তাজা রক্তগুলো চেটে খায়। বলে ভাই উপকার পাইছো? ইডিয়ে লনসেস বোকা, আমার মাথা ফেটে রক্ত পড়ছে আর আমি উপকার পাইবো? কোন কথা? কথা কোন ঠিক কিনা? ভাই উপকার পাই নাই। বলে না, আমি তো আগেই বললাম তুই জাগাইবি না, তোর কাম না। যারি কাম তারি সাজে, অন্য লোকের লাঠি বাজে। চিৎকার যদি আমি দিতাম পৃথিবীর সোনা আমি পাইতাম, চিৎকার দিছিস তুই, তোর কপালে লাঠির বাড়ি ছাড়া আর কিছুই না। ঠিক কিনা বলে বল? তাহলে ফতোয়া যদি গাধার মতো কেউ যদি দিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই লাঠির বাড়ি তার শরীরে পড়বে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে মধ্যে মধ্যে
মুজাহিদ, আল কোরআনের সৈনিক, শাহজালালের সৈনিক, এই বাংলার জমিন থেকে কথা বলবো, এক ফোঁটা রক্ত গায়ের মধ্যে থাকা পর্যন্ত আমরা হুঙ্কার দিই, চিৎকার দিয়ে আল্লাহর নামকে বুলন্দ করে বাংলার জমিনকে, নাস্তিককে আমরা জানাই দিতে চাই, এই বাংলার জমিন ইসলামী আন্দোলনের জমিন, এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন হলো তাবলীগওয়ালাদের জমিন। আল্লাহু আকবার জোরে বল। এই বাংলার জমিনে ভিন্ন উল্টাপাল্টা ফতোয়া যদি কেউ দেয়, দিনে হোক রাতে হোক, ধর্মপ্রাণ মুসলমান আমরা কেউ মেনে নিতে পারি না, কুশ্চিন চালো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান, আমরা ভয় করব একমাত্র কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে। আমরা যদি আল্লাহকে ভয় না করে ভিন্ন কোনো মানুষকে ভয় করি, তাহলে আমরা বলবো উনি আমার রিজিক দাতা, উনি আমার সর্ব বিষয়ের ক্ষমতাশীল, এবং তাকে আমি মেনে নিলাম। মৃত্যুর পরে খোদার কসম তামাম বিশ্বের নেতা নেতৃত্বকে খুশি রেখে আমি যদি মারা যাই, আল্লাহর সমস্যা নাই বাবা। আল্লাহকে নারাজ রেখে বিশ্বের নেতা নেত্রীকে খুশি রেখে কেউ যদি কবরে যায়, তার জন্য কবর থেকে হাসর নাসর মিজান পৌঁছা পর্যন্ত বুঝতে হবে জাহান্নামের কয়েদি চিহ্ন থাকবে। কথা কোন ঠিক না? আর তাম বিশ্বের মানুষ, নেতা নেত্রী, আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস আমার উপর নারাজ হয়ে যায়, আমার মালিক যদি আমার উপর খুশি থাকে, কবর থেকে মিজান হাসর পৌঁছা পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানাইবে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জানেন না বীরের মতো হুঙ্কার শক্তি দিব কেন? একটা কথা বলি, খালেদ বিন ওয়ালিদের নাম কি আপনারা শুনেন নাই? শুনছেন নাকি? জোরে যুদ্ধের ময়দানে উনি যায়, এমন টাইমের মধ্যে চলে গেল, যাওয়ার পর আল্লাহ কুদরত, আল্লাহর ক্ষমতা কত বেশি জানেন না ওর ভাই। উনি যখন ঢুকবে, এমন মুহূর্তের ভিতরে তরবারি দিয়ে, ধারালো তরবারি দিয়ে গেটগুলো সাজানো হয়, দুই ধারে দুই প্রহরী। এবার রোম সম্রাট হিরাক্লিয়াস বলছে, যখন ঢুকবে তখন তরবারি টাচ করে ফেলায় দিবা। প্রথম নম্বরে সেনাপতি, মুসলমানদের আদর ধরে প্রথম নম্বর সেনাপতি থাকবে, তারা আগে, তারা বীর পুরুষ, তারা কাপুরুষের পরিচয় দেয় না। কথা কোন ঠিক কিনা? তাহলে তাদের আমির যে নেতা, তাকে মেরে ফেলবা। এমন মুহূর্তের মধ্যে শর্টকাট কথা আমি বলতেছি, সাহায্য করার মালিক হলো কে? تتنزل عليهم الملائكة والله تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. حرف دار خوف حق درد المدى جنات المعاد حتورا مقام. الله أكبر. বাইরে আরেকবার বলুন আল্লাহু আকবার। এবার ঢুকছে, তার দিক দিয়ে পরামর্শ দরকার আছে না আছে? স্ত্রীর সঙ্গে পরামর্শ, ছেলে মেয়েকে নিয়ে যদি আমরা রাতের বেলা পরামর্শ করে আগামীকালে কাজটা করবো, বাসার কাজটা আমরা করবো, বিশ্ব নবী বলে কাজের মধ্যে ভুল হবে না। আপনার পরামর্শ কাজের মধ্যে বরকত দিবে আমার আল্লাহ, শয়তান ধোঁকা দিতে পারবে না। যেই কাজটা পরামর্শ ছাড়া হয়, শয়তান উস্কানি দেয়, কাজে ভুল হয়। নাউযুবিল্লাহ। এবার পরামর্শ করায় নিলাম, বলে আমাদের নজর থাকবে নিচে। তাবলীগ জামাতের ওয়ালারা যখন জামির সাহেব নিচের দিক নজর রাখতে বলে, ডানে বামে তাকাইবা না, নিচে দেখবা, সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। এক লোক এবারে ডাক দিয়ে বলে, হুজুর ডান দিক দেখবো লেডিস, বামে লেডিস, পিছনে লেডিস, উপরে তাকাই ছয়তলা লেডিস। কোথায় তাকাইবো? বলে মাটির দিক মাথা করবা, এরপরে জিকির করে তুমি যাইবা। এবার বলে তাও তো শান্তি নাই, মাটির দিক যখন মাথা করে হাঁটি, অন্য লেডিস ধাক্কা দিয়ে জমিনে ফেলায় দেয়। নাউযুবিল্লাহ। তাই বলে কি সবাই ফেলায় দিবে? ডিজিটাল নামে মেয়েরা আজকে তাই যে স্লোগান, চাই অধিকার ছেলেদের মতো সমান সমান, পায়ে হাই হিল পরে হাতে নিয়ে গোলাপ ফুল,
রাস্তায় তারা ঘুরে বেড়ায় ছেড়ে দিয়ে মাথার চুল, ছেলেদেরকে ধাক্কা দিয়ে বলে ওয়াহ সরি, হঠাৎ করে লেগে গেছে বুঝতে পারিনি। কি বলে না বলে জোরে বলে, এইরকম ভাবে বলে না বলে। এরা বলে আমরা ডিজিটাল নিয়ে সমান অধিকার চাই। ওরে পর্দার মা সাসি আম্মা খালা আম্মা জানানা, আপনাদের সম্মান আইয়ামে জাহিরাতে যুগের মধ্যে কিছুই ছিল না, জিন্দা মেয়েগুলো দাফন করত। নাউজুবিল্লাহ। এরপরে মেয়েরা কত লাঞ্ছিত অপমানিত, মেয়েদের কোনো সম্মান মর্যাদা ছিল না। আমার নবী আসার পরে এমন টাইমের মধ্যে তাদের মান সম্মান আল্লাহ পাক আসমাই শুনতে সমান সমান অধিকার দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এবার চিন্তা করে দেখেন, নিচের দিকে নজর করে যখন আমরা চলবো রহমত করবে আল্লাহ। চলে গেলাম, পরামর্শ করলাম, 1 নম্বর মাটির দিক তোমরা মাথা করবা, ডানে বামে তাকাইবা না। 2 নম্বর আল্লাহর জিকির থাকবে তোমাদের দিলের মধ্যে। সামনে যত আয়রন ডোম, এরপরে পারমাণবিক অস্ত্র, রাসায়নিক অস্ত্রগুলো থাকবে, এরপরে ড্রোন গুলো থাকবে। এক আল্লাহু আকবারের ধ্বনি থেকে সবগুলো বাস্ট করে দিবে আমার আল্লাহ। বাংলার জমিনের মধ্যে ইতিহাস তো নাই জানা না, বহুদিন আগের ঘটনা, আফগানিস্তানের ঘটনা। ছোট্ট একটা সন্তান যখন বলে তাদের আমেরিকার প্রাণগুলো ছিল, উনি আবার বলতেছে বলে আমি 30 পারা কোরআনের হাফেজ, বলে আমার হাফেজ পছন্দ না, হুজুর পছন্দ না, প্রাণ দিয়ে গুলি করে তোমাকে মেরে ফেলাইবে, বলে 2 রাকাত নামাজ পড়া সুযোগ দাও। আল্লাহর গোলাম নামাজ পড়ছে, এমন মুহূর্তের মধ্যে নামাজ পড়ানোর পর এবার দোয়া করে, মালিক ও আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি আল্লাহ, দিনের মধ্যে 30 পারা কোরআন রেখেছো, আমার তো কিছুই নাই 30 পারা কোরআন দিয়ে প্রাণের মুখোমুখি দাঁড়াইতে চাই। দাঁড়ায় গেল, বলে এবার গুলি করো, দেখি আল্লাহর কোরআন পড়ে জোরে স্মৃতি মধুর কণ্ঠ দিয়ে কি চমৎকার করে কোরআন পড়ে। এমন টাইমের মধ্যে অসংখ্য গুলিগুলো করার পর আল্লাহর কোরআনের কোন পরিমাণ ক্ষতি হয় নাই। আল্লাহু আকবার জোরে বল। এই জন্য বাংলার শহীদ থেকে আমি বলতে চাই, কান বন্দুক পুলিশমাটা, এরপরে বোমা, এরপরে রাইফেলের ভয় থেকে আমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখতে পারবেন না। আমাদের দেশে মুক্তবাদ আগে থেকে আছে, এখনো বর্তমান আছে, ভবিষ্যৎ থাকবে। ইহুদি নাসারার কৃষ্টি কালচার গুলো প্রত্যেকটা ভাষার মধ্যে দিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র দিয়ে আমাদের ভিতরে বিতর্কিত একটা শিক্ষা দিয়ে মুক্তব থেকে, মাদ্রাসা থেকে, কোরআন থেকে, ধর্মপ্রাণ মুসলমান থেকে দূরে সরে রাখার জন্য অনেক পরিকল্পনা বিদেশি ইহুদি নাসারা চক্রান্ত নাস্তিকেরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর এদের সঙ্গে আপনার আমার মতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আপনার আমার মতো কি সুন্দর ফুটফুটে যুবক চেহারা, ফুটন্ত গোলাপ ফুলের মতো নামধারী মুসলমান, এই ইহুদির সঙ্গে হাত মিলে এই বেটা বড় নাস্তিক, তাদের সঙ্গে কথার সঙ্গে মতের মিল বাড়ে। এরাও কিন্তু আপনার আমার মতো হামলা করতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এবার বলে সামনে যাও। চলে গেল খালিদ বিন ওয়ালিদ, যার নাম শুনে থরথর করে কাঁপে। এমন টাইমের মধ্যে উনি যাচ্ছে, দুইজন প্রহরী যখন তরবারিটা ফেলাইবে, ফেলার কোনো শক্তি হইল না। আল্লাহু আকবার। উনি চলে গেল। এবার রোম সম্রাট বলে কি ব্যাপার, কিছু বুঝলাম না, এরা আসলে কেমনে? আপনার নাম খালিদ বিন ওয়ালিদ? বলে হ্যাঁ। চতুর্দিক স্বর্ণের চেয়ার বাদাই করা গুলো রাখছে। খালিদ বিন ওয়ালিদ বলে লাঠি দিয়ে চেয়ারগুলো ফেলায় দাও। বলে কেন? এগুলো স্বর্ণ দিয়ে বাদাই করা। কয় স্বর্ণ মুসলমানদের জন্য পরা হারাম, আমাদের জন্য দেখাও হারাম, আমরা দেখবো না। এখানে সরজমিনে ফ্লোরে গোল করে বসে আমাদের বৈঠক হবে। আল্লাহু আকবার। এবার বলে তোমার এত বড় সাহস, আমি একজন সম্রাট, রোম সম্রাট,
রাজ্যধর একজন রানিং প্রেসিডেন্ট, তাম বিশ্বের মানুষ আমার নাম শুনলে এক গিলাস পানি খায়, আর তুমি আমার সামনে চড়া কথা বলতেছো। বলে কি দেখছো তুমি? সরাসরি দাঁড়ায় তরবারিটা মাথার উপর ঘুরাইলে বলে তোমার এত বড় সাহস, তুমি তরবারি ঘুরাও, যে তোমার মুসলমানদের বসার কোনো আদব নাই? এটাই হলো আদব। এমনি বসছেন কেন? বলে এটাই আদব, চেয়ারে আমরা বসি না, জমিনে বসি গোল হয়ে। গোলে এটা বলে, এটা কি বলে? এটা নুন। এটা হলো গোলের নুনের একটা বডি, মাঝখানে আমি খালিদ বিন ওয়ালিদ, আমি হলাম নক্তা। জোরে কোন সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করলো নুনের একটা বডি গোল হয়ে বসছে মাঝখানে। তো বলে আপনি জানেন রাখেন, আমার কল্লা নেওয়ার আগে খালিদ বিন ওয়ালিদ যে আমি নুনের বডি হয়ে দাঁড়াইছি, সর্বপ্রথম আপনার কল্লা ধর থেকে আলাদা হবে, এটা আপনি জানেন রাখেন 100% ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তাই নাকি? বলে হ্যাঁ। একটা কথার বিনিময়ে রোম সম্রাটের গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল। উনি বলে বাবা আমি ভয় করতেছি, আমি মাপ চাই। তার উজির নাজির পাইক পেদা যারা আছে প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে বলে মুসলমানদেরকে সহি সালামতে গন্তব্যস্থানে পৌঁছায় দাও। সরে কোন সুবহানাল্লাহ। আরে বার সরে কোন সুবহানাল্লাহ। হক কথা বলবেন, উচিত কথাই বলবেন, এবং সমাজে যেই কাজগুলো প্রাণগুলো করতেছে, এই যে দেখেন আল আকসা সংগঠন, এদের সহযোগিতা করবেন। কঠিন কিয়ামতের দিনে এই সংগঠনের ভিতরে আপনিও দাঁড়াতে পারবেন যদি আপনার জীবনের 1 টাকা হলেও যদি সংগঠনে থাকে। তারপরে এই যুবকেরা এই সংগঠনটা আপনাকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বার জোরে কোন সুবহানাল্লাহ। এই সংগঠনকে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরে বার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই যুবকদেরকে আল্লাহ কবুল করুক। হযরত উলামা ইকরাম শাইখুল হাদিস মেশকাত পর্যন্ত মাদ্রাসা, সামনে বছরে এনারা নিয়ত করেছেন দাওরা হাদিস মাস্টার্স পর্যন্ত, আল্লাহ যেন কবুল করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। রাসূলের হাদিস, একজন আল্লাহ ওয়ালার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবেন জীবনের সগীরা গুনাহ আমার মালিক মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে মেশকাতের হাদিস, কেউ যদি সহি শুদ্ধ করে, এই যে শুদ্ধর ব্যবস্থা এনারা করছে, যে আপনি 10 বার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করবেন, বিগত 40 বছরের সগীরা গুনাহ আমার মালিক মাফ করে দিবে। আপনি ফজরের নামাজের পর পর্দায়নের মা আপনারাও আছেন, জানেন রাখেন আপনার কোন আমল কবুল হবে জানি না, তবে নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, দিয়ে কাজে যাইবেন। সারা দিনের জিম্মাদারি আমার আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাধারণ মেম্বারের ভাই হয়ে যদি মাটিতে পাও না দেয়, চেয়ারম্যানের ভাই হলে বাতাসে যদি উড়া শুরু করে দেয়, আর আপনার আমার জিম্মাদারি যদি আল্লাহ নিয়ে নেয়, তাহলে আপনার আমার চিন্তা আছে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরেকবার আল্লাহু আকবার। মুমিনের কোনো চিন্তাও নাই, কোনো ভাবনা, কোনো ভয় ভীতি নেই, সাহায্য করবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলে চিন্তা না ও বান্দা, ফেরেশতা তোমার জন্য আমি পাঠিয়ে দিব। আল্লাহু আকবার। সুতরাং আমাদের কোনো ভয় নাই, ভীতি নাই, চিন্তা নাই, আমরা এই সংগঠনকে সহযোগিতা করব। এবং আমার মুরব্বি বাবাজিরা যারা আছেন, লজ্জার কারণ নাই। আব্বা আপনি লজ্জা করে কি করবেন? বাপজান কবরে যখন পিটানি দিবে এমন আওয়াজ, আপনার আওয়াজে পাহাড় পর্বত যদি কেউ শুনতে পারতো, পাহাড় টুকরা টুকরা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আপনার আওয়াজে। আল্লাহু আকবার। ইস আল্লাহ, সেখানে আপনার কেউ থাকবে না, মা নেই, বাবা নেই, বন্ধু বান্ধব নেই। এই মুহূর্তের মধ্যে তখন তো লজ্জা শরমের কারণ নাই, এখানে লজ্জা করে কোনো লাভ নাই। আপনি কোরআনটাকে সহি করেন, পড়তে পড়তে যদি মৃত্যু হয়ে যায়, চলবে ইলমের খাতায় আপনার নাম আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এরপরে ইয়াং জেনারেশন যুবক যারা কলেজে পড়েন, কলেজে ইংরেজিতে বিরুদ্ধে আমি কথা বলবো না, তারাও সদস্য এখানে আছে, সাধারণ মানুষ আছে, থাকতে পারে সদস্যের ভিতরে। কারণ আপনারাও কলেজে পড়লে কি হবে, আপনি আমল চালু রাখবেন, আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষিত করবেন। আল্লাহু আকবার। এদেশে ওসি, ব্যারিস্টার, বিসিএস ক্যাডার, ডাক্তার, আমাদের এলাকা আমি দেখলাম এক জয়পুরহাটে গেলাম, কই হুজুর টিউনো সাহেব আজকে জুমার নামাজ পড়লেন। আরে ভাই ফাইন কথা তো বলে, কামেল পাস হুজুর, হাফেজ মানুষ। আবার ওসি সাহেব মুসা তারাবি পড়ায় প্রতি বছর। আল্লাহু আকবার। জোরে কোন আমি ওসি, আমি তারাবি পড়াই প্রতি বছর। ধরেন হুজুর আপনি কোন পারা কত পৃষ্ঠা থেকে আপনি ধরতে পারেন। আল্লাহু আকবার। জোরে আমরা আর এগিনিস্টে কথা বলবো না, যেই লাইনে পড়ান কোরআনটাকে সহি কোরআন ন্যূনতম হলে 11টা সূরা মুখস্থ সহি শুদ্ধ করে দিলের মধ্যে রাখেন, 20 রাকাত নামাজ পড়বেন, 10 করে 11টা সূরা আপনার জন্য যথেষ্ট। তবে বাবা সহি করা লাগবে। আল্লাহু আকবার।
তাহলে আম্মারা শুনেন, আপনাদেরকে বলতেছি, যখন সূরা ইয়াসিন পড়লে 40,000 বছর আপনার কাফনের কাপড়ের মধ্যে লাশ তো পৌঁছবে না, কাফনের কাপড়ের মধ্যে ছোট্ট একটা স্পট পড়বে না, যে সূরা ইয়াসিন আমলটা চালু রাখবে। আল্লাহু আকবার। এরপরে আপনি তেলাওয়াত করবেন ইশার পরে, চলে আসলো জুহুরে সূরা রহমান তেলাওয়াত করেন। এরপর আসর করে আম্মা ইয়াতাসালুন আনিল নাবাইল আযীম। ছেলে মেয়ে অশান্তি, অনেক হুজুরকে দোয়া করেন, ছেলে মেয়েগুলো বাধ্যগত সৈনিক পিতা মাতার হচ্ছে না, আমল চালু করে রাখেন, ছেলে মেয়েগুলো বাধ্যগত সৈনিক বাবা আমার বানায় দিবেন। আল্লাহু আকবার। মাগরিবের পর 27 পারা সূরা ওয়াকিয়া, আপনি কোরআনটা খুলে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। যতদিন বেঁচে থাকবেন রিজিকের অভাব আপনার বাড়ির মধ্যে আল্লাহ দিবেন না। আল্লাহু আকবার জোরে বলুন। এশার নামাজ পড়লেন, ঘুমানোর আগ দিক দিয়ে 29 পারা সূরা মুলুকটা একটু পড়ে নেন। কবরে আযাব থেকে যদি কেউ পরিত্রাণ, সাপ বিচ্ছু পোকামাকড় জাহান্নামের আগুন ধাউ ধাউ করে কবরে জ্বলবে, কেউ বাঁচাতে পারবে না। যেখানে পোকামাকড়ের জায়গা, গ্রামের সাইডে পাঁচ ঝোপের জায়গা একটা কবর। আপনার বাবা মা অনেকে আছে নিজ হাতে শুয়ে রাখছে, দেখা করতে পারি না। আল্লাহ যেখানে শিয়াল থাকে, সাপ থাকে, এমন একটা জঙ্গল, গহীন জঙ্গল তাদেরকে রেখে এসেছে। এই সূরা আমল করার কারণে আল্লাহ পাক আপনার কবরটা জান্নাতের আলো, জান্নাতের বিছানাগুলো বিছাইয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন কবর কি 3.5 হাত? নো, আপনাকে কি বলে একজন ইমানদারের জন্য কবর 3.5 হাত নয়, শোয়ানোর পর দিক দিয়ে তামাম বিশ্বের সমতুল্য ওই কবরটা আল্লাহ বানায় দিবেন। আল্লাহু আকবার। একজন বেঈমানের জন্য কবর 3.5 হাত নয়, পুরো কবরে মাটি চাপ দিয়ে হাড্ডিগুলো গুঁড়া করে একেবারে ছোট্ট একটা গর্তের টুকরা, জাহান্নামের একটা টুকরা বানাইবে। তাহলে আমলগুলো আমরা চালু করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি শুনলাম দ্বিতীয়বার কথা না বলাই ভালো, যে আলেম ওলামার সম্মান আপনারা করেন। আচ্ছা, তাহলে আপনারা প্রিপারেশন নেন। ছোট বাচ্চাগুলো আছে, রুমাল নিয়ে দোয়ার আগ দিক দিয়ে ক্লিয়ার স্টেট কার কথা, ইনিয়ে বিনিয়ে ঘোর কাজ কথা আমি পছন্দ করি না। আমি পুরুষার মানুষ, আমার নামে মামলা হয় হোক, অনেক মামলা হতে পারে, আমি ক্লিয়ার কথা পছন্দ করি। কথা কোন ঠিক কি না? বাধা দেয় দিলে কি হবে? আমরা আল্লাহর গোলাম, আল্লাহর পথে যদি মরতে চাই, আমার জীবন আল্লাহ বলুক যে গুলি করে কেউ মারে ফেলে, আল্লাহ বলে দে বান্দা তুই মরবি জান্নাত, খোদার কসম কোরআন সামনে, এই মুহূর্তে আমি শহীদের দরজা লাভ করতে চাই। আল্লাহু আকবার জোরে বল। আমি বেঁচে থেকে কি করব? এটা লাভ নাই। আল্লাহ যদি সিগন্যাল দেয় তোমার জন্য জান্নাত আমি রেখে দিয়েছি, তাহলে আল্লাহর কথা বলতে বলতে আমার জন্য মৃত্যু হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনাদের কাছে ক্লিয়ার কথা, ইস্তিকার যার পছন্দ লাগবে মোনাজাত করবেন, অনেকে পছন্দ করে, আমি কমান্ড করব না, মার্কেটিং করা লোক আমি না। আমি আবার বলবো না জোর করে করেন, করলো না করলো না, তা আপনার মাথা ব্যথা কি? আবার ওরা করে না, তোমাদের বিরুদ্ধে কথা বলে হানাফিরা। কেন বলবে হানাফিরা? এটা তো ফরজ না, নামাজের কোনো অংশ না। ও বেচারা করলো না, চলে আলহামদুলিল্লাহ, যে বেচারা করছে করছে। আপনারা একে আবার খারাপ বলেন, এগুলো নিয়ে কোনো মত আপনার পছন্দ হলে মোনাজাত করবেন, আমার পক্ষ থেকে ছাড় আছে। আমি আপনাকে জোর করে প্রমাণ করে বসে রাখবো না। বসের মানে অনেক উচ্চ শিক্ষিত মানুষ এখানে আপনারা আছে। এরপরে যার পায়ের ধরার সময় আমার দাম নাই, যার জুতা বহন করার ক্ষমতা আমার নাই, আমি প্রমাণ করে আপনাদেরকে কথা বলবো। জানেন আপনারা অনেক আল্লাহওয়ালা, যার হাত এই মজলিসের মধ্যে হারে, দাড়ি পাকা লোকের তো আল্লাহর নবী বলে ফেরত দেয় না। আপনি কি জানেন? আমার তো দাড়ি কাঁচা, কয়েকটা পাকছে, তাহলে আমি তাদের অসম্মান করবো? আর বাপ বয়সের মানুষ, তাদেরকে অসম্মান আমি করতে চাই না। আপনারা হাটে বাজারে গেছেন, এই চাচা মুরব্বীরা বলেন, আগে ওই যে পাকিস্তান ফ্রুটে যখন আমরা ছোট থেকে হাটে বাজারে গেছি, ওই যে শেয়ারগুলো বোঝেন না, 5 শের 10 শের, ওই যে মানে 5 শেরটার নিচে তারপরে থাকে মানে 2.5 কেজি, তারপরে কি থাকে উপরে 1 কেজি, তারপরে থাকে 500 গ্রাম, 500 গ্রামের উপরে সবার উপরে 100 গ্রাম, তার উপরে থাকে 20 গ্রাম। কথা বলেন ঠিক কি? এই বক্তা আছে উপরে, এই বক্তা কিন্তু ভাই ছোট্ট একটা 20 গ্রাম, কোনো দাম নাই। কথা কোন ঠিক কি? আর আপনারা যারা নিচে আছেন, আপনাদের দাম 5 কেজি 6 কেজি 52 কেজি ওজনের মানুষ আপনারা। এই জন্য অনেক সম্মান, মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব। আল্লাহ আপনাদের সকলকে মা বোনদের সহ নবীজির সোনার মদিনায় জিয়ারত না করে খাঁটি মুসলমান না বানে, আল্লাহ জীবনে একবার হলো নবীকে স্বপ্নের মাধ্যমে দেখাই দিও। কি করলো যারা ঈমান আমল নিয়ে तमाम বিশ্বের সবচেয়ে মহা দৌলত আমল নামা মৃত্যুকালে জবান দিয়ে আপনাদের যেন আল্লাহ কালামা নসিব করে আমাকে সহ কবর ডাক দেয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভয় নাই, শেষবারের মতো আরে পাঠ আল্লাহুম্মা আমিন। কিছুই যদি কবুল না হয়, একটা
সহিহ বুখারীর একটা হাদিস আছে, আল্লাহর বান্দার জীবনের সব আমলগুলো বাদ, উনি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার খালি বলেছিল, কোনো আমল ওনার হয় নাই কবুল। এই আল্লাহু আকবারটা কবুল করার কারণে এটার ওসিলায় আল্লাহ তাকে দিয়েছেন জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে বার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনারা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আপনারা কিন্তু আলেম ওলামাকে সম্মান করেন, আপনারা মর্যাদা সম্পন্ন ব্যক্তি। আমি আসি একসময় আমি ওই বাসে ট্রাকে ভুগিটি ওই লসিমুলগুলো আসে না, আড্ডা থেকে যে গাড়িগুলো আসে এগুলো তো আমি ওয়াজ করছি, জীবনে বহু কষ্ট করছি, রাতে রাত মোটর সাইকেল করে জানেন, সাইকেল নিয়ে আমি ওয়াজ করছি। তখন আমার ওয়াজ করে মাত্র যে রুটি আছে না, রুটি আর ওই মিষ্টি আগে খাওয়া হতো না, ওই রুটি আর মিষ্টি সর্বোচ্চ নাস্তা, তখন ফার্স্ট ক্লাস নাস্তা। খাওয়ার পরে ওয়াজ শেষ, 5 টাকা দিতে বলে হুজুর খুশি হন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, জীবনে প্রথম 5 টাকা শুরু হয়েছে। এই যে কষ্ট করে আমি আসলাম, যেটা হুজুর আসতেছেন বলে হ্যাঁ পৌঁছে গেলাম, আমার বাসায় পৌঁছে 64 জনের প্রোগ্রাম করি। এখন আমি হক কথা বলি, পুরো বেটা কিসের হুজুর ফোন দেয় না। আরে রাতে অন্ধকারে রাস্তা কে চলে, সবাই তো ঘুমায়, আর এই বক্তা জীবনটা হাতে করে আমাকে সুর 100 বারের উপর ধরলো, টাকা পয়সা নেই নাই। তো হুজুর মাফ করবেন, চিন্তা আজকে হয়নি। তো হুজুর মানুষ পোস্টার দেখালাম, দেখেন এই যে মাহফিল করে আসলাম, 2,000 টাকা দিলাম, বেশি না 2,000 চাটা খাবে, মনে কিছু নেবেন না, আর দোয়া করে দেন। হায় সুবহানাল্লাহ। ডিসেম্বরে সন্ত্রাসের আখড়া হলো, নড়াইলে আমি মাহফিল করি, সারা রাত চলি, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্ত্রাস যাদের নাম শুনলে এক গিলাস পানি খায়, আর ঠগ এবং সন্ত্রাসের অপর নাম হলো বগুড়া। সারা রাত চলি আমরা ওই জঙ্গল ফরেস্টের বাগানে, গাড়ি চলে, আমার গায়ে কেউ হাত দেয় না। সেদিন মহস্তান থেকে মাহফিল করে আমার বাড়ির সামনে প্রতিনিতলা থানা ধরে ফেললো আমার ডাকা। হায় সুবহানাল্লাহ। আমি জীবনে ওয়াজ শুনে কি করলাম, যা ওয়াজ বগুড়াবাসীকে শুনে এলাম তার ডবল ওয়াজ সুর করে আমাকে শোনাচ্ছে। হুজুর মনে কিছু নেবেন না, হুজুর বলবেন আরে ভাই ওয়াজ দিয়ে বললাম, ওই জন্যই তো ধরছি হুজুর, গরম গরম টাকা নিয়ে আসছে। আর দেখেন না কি কষ্ট, গাছটা ফেলাইছি শীতের রাত, যা কষ্ট আমার হচ্ছে। তো হুজুর মনে কিছু নেন না, ওয়াজ করে যেই টাকা পয়সা দাও, মোবাইলটা দেন, সব টাকা পয়সা। জীবনের 100 বারের উপর ধরা খাইছি, কোনো টাকা নেই নাই। বললাম তো এমনি নাস্তা খাওয়া টাকা দিয়েছি। এটা আবার কোন বাপ পারছর, আল্লাহ ভালো যে হুজুর মজুরও চেনে না। 4টা লোক ছিল, গাড়ি পুরা টাকা প্রায় আধা ঘন্টা ধরে 6টা লোক। তারপর আমার টাকা নিছে, সামনে একটা ট্রাক, অনেক মহিলা মানুষই ঢাকাতে আসতেছিল, ওদের স্বর্ণের হাতের নাকের কানের যা আছে সবগুলো, এটা খুব আমি দিন যে তাদের কাছ থেকে জোর করে নিল। চিন্তা করলাম যে আল্লাহ, এই টাকা চোর গুলো রাস্তাতে ধরে আর কে, আর দেখবেন শিয়াল আর কুত্তা আর বক্তা আর পুলিশ আর নাইট গেট ছাড়া ওই রাস্তার কেউ নেই। কথা কোন ঠিক কিনা? অন্ধকার রাত, হারে হারে গাড়ি চলে, শিয়াল মারি দিল দৌড়, গাড়ি চলে 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 মারি দিল একটা দৌড়, কুত্তা কিছু দূর চলে দেখি পুলিশ মশাই চলে আসছে। কিছু দূর যাওয়ার পর দেখি ছোট্ট একটা মোর নাইট গার্ড, চাচা কেমন আছেন, বা খুব ভালো, বা কোথায় থেকে মাহফিল করবা, তোর মোর কষ্ট বা একই। এই যে চিন্তা ভাবনা আমরা জীবনটা হাতে করে নিয়ে চলাফেরা করি, একমাত্র আপনাদের দোয়া। আল্লাহ তাআলা যেন সহি সালামতে পুরা আলেম ওলামা বক্তাদেরকে যেন দ্বীনি খেদমত করা তৌফিক দান করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। সেই কথাটা আমি বলতে চাইলাম, এই বাংলার জমিনে মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব নড়াইল, এরপর আমি টাঙ্গাইল বড় হুজুর মেলায় দেখলাম। আরে বেটা আমি পৌঁছলাম কিনা, তুমি একজন হুজুর মানুষ ফোন দিবে না যে হুজুর বাসায় পৌঁছলো না, হুজুরের চিন্তাই করলো। সেদিন তো আমার চিন্তাই হলো, হুজুরের উচিত ছিল আমার ফোন দেওয়া। বাসার মধ্যে পৌঁছে কোনো লোক আমার ফোন দেয় না, খুব হাতে গোনা কয়েকটা, কিন্তু রেকর্ড এই বাংলার জমিন থেকে ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলা, যেখানে নাম করা মিষ্টি পাওয়া যায়, যেখানে খাসের হাট একটা নাম করা গরুর হাট, যেখানে নৌকায় ব্যবসা এখনো পর্যন্ত স্বর্ণ আকারে লেখা আছে, এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ ফোন দিয়ে আসি, খবর নেই, যাওয়ার পরও হুজুর পৌঁছুলি কিনা এটা ফোনে খবর নাই। আল্লাহু আকবার। আরে বলবেন আল্লাহু আকবার। লা ফখর, অহংকারের জন্য বলছি না, এই স্মৃতিটা আল্লাহ তাআলা যেন আপনারা রেখে দেয়। আলহামদুলিল্লাহ, এই সংগঠনকে যারা মহব্বত করেন, ভালোবাসেন, হুজুরকে ভালোবাসেন, বক্তাকে ভালোবাসেন, সামনে মাদ্রাসা ম্যানেজিং কমিটি এবং অনেক শ্রোতা বৃন্দ আছে, এখানে ছোট্ট একটা সময় আপনাদের কাছে আমি চেয়ে নিব, প্লিজ আমি আপনাদের রিকোয়েস্ট করে নিব, কমান্ড করে না, বাচ্চারা যাবে, রুমাল নেই, কেউ মাহরুম হবেন না, এবং দানের হাতটা প্রশস্ত করে জোর করব না, যে যতটুকু পারবেন আপনারা একটু দিয়ে দিবেন।